সকালবেলায় মিস্ত্রি দাদারা কাজ করতে এসেছে, দেখছি নাকি হই হই শব্দ হচ্ছে। তারপরে দেখলাম নাকি একটা বড় সাপ বেরিয়েছে। তো সাপটাকে কিন্তু ওরা মারেনি কো, কারণ মারাটা উচিত না যতক্ষণ না সে কোনো ক্ষতি করছে। তো সাপটাকে ছেড়ে দিয়েছিল। আর এটা না পুরনো একটা মাটির ঘর ছিল, সেই ঘরটা ভেঙে দিয়ে আমার ভাসুর একটা নতুন ইটের বাড়ি বানাচ্ছিল। আর পুরনো বাড়ি মানেই কিন্তু এইসব জিনিস থাকেই। আবার অনেক সাপের ডিমও কিন্তু পাওয়া গিয়েছিল। আমার তো ভীষণই ভয় লাগছিল, তাও দূর থেকে একটু ক্যামেরা করলাম। আর সবাইকে জানাচ্ছি, সবাই কেমন আছো আমাকে একটু কমেন্টে জানিও। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই। তো সকালবেলায় কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে দুধ পিঠে পুলি পিঠে আমি বানিয়ে রেখেছিলাম। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে বানাবো দুধ পিঠে, আরও দুটো পিঠে, একটা পিঠে বানাবো। তো আমার ননি এসে আমার কাছে ছিল, তো ওর বায়না, মণিমা আমি তো আজ বাড়ি চলে যাব, তুমি আমাকে পিঠে বানিয়ে দাও, আমি খাবো। তো সেই জন্য আমি খেজুর গুড়ের দুধ পিঠে বানিয়েছিলাম। এবার এক হাতে রান্না, আবার একটু পরই ননিকে বাড়ি দিতে যাব, অনেক কিছু কাজ বলে না আমি একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছিলাম। দুধ পিঠাটা হয়ে গেছে, এদিকে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি অল্প করে পাটিসাপটা করছি। ও খুব পছন্দ করে পাটিসাপটা, দুধ পিঠে, আর যত বায়না তো আমার কাছেই করে, আমারও ভালো লাগে। তবে এবারে কিন্তু খুবই অল্প অল্প বানিয়েছিলাম, সবাইয়ের যেন দুটো দুটো করে হয় সেই মতো বানিয়েছি। তারপরে আবার রান্না করব, খেতে দেব। একটু পরেই অনিল চলে আসবে, ননির বাবা নিতে আসবে টোটো করে। ননিকে একটা সাইকেল কিনে দিয়েছিলাম, সবাই মিলে সেই সাইকেলটা নিয়ে যাওয়া হবে। তো পাটিসাপটা বানাচ্ছি। ভিডিওটা কিন্তু অনেক দিনের, সবাইকে অনুরোধ করব ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, আরও অনেক কিছু টুইস্ট আছে ভিডিওটার মধ্যে। এবার আমি পাটিসাপটাগুলো একে একে বানিয়ে নিলাম, বেশি করিনি, বললাম না যে দুটো দুটো করে সবাইয়ের জন্য করেছিলাম। আগেতে তো একদমই বানাতে পারতাম না, এখন নিজের চেষ্টায় বানাই। এই দেখো দুধ পিঠে বানিয়েছি খেজুর গুড়ের, কিন্তু দারুণ খেতে হয়েছিল বলেছে, আমি সেরকম খাইনি। আর এই কটাই পাটিসাপটা হয়েছে, এবার ননিকে খেতে দেব। দেখি খা, কেমন হয়েছে বলবে। হেভি, খুব ভালো লেগেছে। যা তোমরা আমাদের বাড়ি এসে যাও, তোমাদেরকে পেট ভরে খাওয়াবো। তুই করবি? কে করবে? আমি? হ্যাঁ। এখন ননি চলে যাচ্ছে, কতদিন ছিল আমার কাছে, আমিও যাচ্ছি ননিকে দিতে। মন খারাপ করছে তো মানুষ? তুমি আবার আসবে তো? হ্যাঁ আসবো। আবার আসবে বলেছে আমার ননি। এই যে ননিকে দিতে যাব, বেরিয়ে পড়েছি। হ্যাঁ চলো জ্যাকেটটা নিয়ে নিই। ননি তুমি টুপিটা নাও। ননি চলে যাচ্ছে গো, ঠান্ডা, না ওটা নিয়ে নাও। আর যা ঠান্ডা পড়েছিল, বাপরে বাপ, একবারে কান চাপা দিয়ে জ্যাকেট পরে বেরোতে হয়েছিল। টোটো করে যাচ্ছিলাম, বেশ পরিবেশটা ভালো লাগছিল, আর এত ভালো লাগছিল ধারণার বাইরে। তখন কি বলবো পরিবেশটা, আর ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়াও বইছিল। যে সবাই যাচ্ছিলাম, আমি ছিলাম, ননি ছিল, ননির বাবা চালাচ্ছিল, এয়ার ছিল, আমাদের মিস্টার ছিল, সবাই মিলে ননিকে দিতে যাচ্ছে। আর ওই ছাদের উপরে বাঁধা আছে ননির সাইকেলটা। অনেকটা রাস্তায় যেতে হয়, তারকেশ্বর থেকে সিঙ্গুর ওদের বাড়ি। তো পরিবেশটা বেশ ভালো লাগছিল, ওরা সব নিজেদের মতো গল্প করছে, চারিদিকে যা দেখতে পাচ্ছে সেই নিয়ে ওরা গল্প করতে শুরু করে দিয়েছে। তারপরে সন্ধে হয়ে গেছিলো, অনেকটা রাস্তা তো ওদের বাড়ি এসে পড়েছি। আর দেখো ননির সাইকেলটা ননি তুলে রাখছে। তারপরে এই যে আমাদের ম্যাডামের সঙ্গে আমার দেখা হলো, অনেক দিন পর দেখা হলো। আর মনির সাথে আমার সবাই আমাকে পাগল বলবে বলে কবেকারের ভিডিও এখন পোস্ট করেছে। তারপরে দেখো এত ঠান্ডা লেগে গেছিলো, এত ঠান্ডা লেগে গেছিলো, অনিল গরম গরম কফি বানিয়েছিল, সবাই মিলে কফি খেলাম। কফি খেয়ে তারপর রাতের খাবার খেয়ে তারপরের দিনে বাড়ি চলে এসেছিলাম। সবাইকে টাটা, ভালোবাসা সবাইকে, অনেক ভালো থেকো তোমরা বন্ধুরা।